প্রিয় সম্মানিত দর্শক দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো নুডলস পাক করার দৃশ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক, আমি প্যাকেটটি ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন নুডলস। এই হলো মশলা, মশলাগুলো আলাদা রেখে দিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি, ভিডিও করতেছি, এই জন্য আমি আর কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তো আমি এগুলি এই যে দেখতে পাচ্ছেন এভাবে ছোটো করে নিব, ঠিক আছে। প্রিয় সম্মানিত দর্শক, আমার ছোটো করা শেষ হয়ে গিয়েছে। আমি এখন এক গরম পানিতে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পানি আগেই বসিয়ে রেখেছিলাম যাতে দ্রুত হয়ে যায়, ঠিক আছে। আমি এই পানির ভিতরে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই সিদ্ধ হওয়ার পর পানিগুলি ছেঁকে নিব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলো ফেলে দিচ্ছি। ছাঁকনি দিয়ে আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নুডলসের জন্য পেঁয়াজগুলো একবারে বেশি সিদ্ধ করা যাবে না, ঠিক আছে। মিডিয়ামভাবে রাখতে হবে, তাহলে নুডলসে আলাদা একটা স্বাদ পাওয়া যাবে, ঠিক আছে। একবারে পুড়িয়ে ফেলা যাবে না পেঁয়াজগুলো। নুডলসে দেওয়ার জন্য 2টি ডিম নিয়েছি আমি। আপনি ইচ্ছা করলে 1টি ডিমও ব্যবহার করতে পারেন বা দিতে পারেন, ঠিক আছে। প্রিয় সম্মানিত দর্শক, আমার পেঁয়াজ পরিমাণ মতন হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ হয়ে গিয়েছে। এখন আমি ডিম ছেড়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। ডিম ছেড়ে দিয়েছি, আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ডিমের সাথেই। যদি কেউ ঝাল খান তাহলে দিতে পারেন কাঁচামরিচ, ঝাল না খেলে দেওয়ার প্রয়োজন নেই। ডিমটা আমি ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে নাড়া দিয়ে দিবেন। প্রিয় সম্মানিত দর্শক, ডিম হয়ে গিয়েছে আমার। ডিমের ভিতরে এখন আমি নুডলস ঢেলে দিচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, এই মশলাগুলো এখন আমি নুডলসের ভিতর দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রিয় সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিয়েছি। নুডলস হয়ে গিয়েছে। অবশ্যই চুলার আগুন কমিয়ে নেবেন, নয়তোবা পুড়ে যাবে, ঠিক আছে। তো আমি একটু খেয়ে দেখছি কীরকম লাগছে, ঠিক আছে কিনা সব কিছু। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। নুডলস হয়ে গিয়েছে। আমি চুলার আগুনটি বন্ধ করে দিচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, নুডলসে আলাদা লবণ ব্যবহার করবেন না, যেহেতু মশলার ভিতরে লবণ দেওয়া রয়েছে, এই জন্য আমরা আলাদা কোনো লবণ ব্যবহার করিব না, ঠিক আছে। আলাদা লবণ ব্যবহার করলে কিন্তু নুডলস অতিরিক্ত লবণ বেশি হয়ে যাবে। তথাপিও যদি কাহারও লবণের প্রয়োজন হয়, যারা অতিরিক্ত লবণ খান, তারা হালকা পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। প্রিয় সম্মানিত দর্শক, খাওয়ার জন্য আমি নিয়েছি। যারা ব্যাচেলর রয়েছেন তাদের জন্য সহজ পদ্ধতি আমি মনে করি এটাই, নুডলস পাক করার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।